রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে শনিবার ৮ জুন পুলিশ কনস্টেবল কাউসার আলী গুলি করে হত্যা করেছেন আরেক পুলিশ সদস্য মনিরুল ইসলামকে। কাউসার আলী মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে দাবি করছেন তার স্ত্রী নীলুফা ইয়াসমিন। তিনি বলেন, অন্তত ৩ বার তার স্বামীকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। নীলুফা বলেন, রাঙামাটিতে অবস্থানকালে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। পরে তাকে বিভিন্ন সময়ে অন্তত ৩ বার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। তিনি নিয়মিত ওষুধ সেবন করতেন, তার একটি প্রেসক্রিপশনও আছে। যদিও নীলুফা জানান তাদের পারিবারিক জীবনে কোনো সমস্যা ছিল না। তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে তার বাবা মায়ের সঙ্গে কথা হয়। তার আগে বিকেলে আমার সঙ্গে কথা হয়। এ সময় তিনি জানান ৪ জুন ঈদুল আজহার ছুটির জন্য আবেদন করেছেন। ঈদে বাড়িতে আসবেন বলেও জানান। কূটনৈতিক জনে দায়িত্বরত পুলিশ সদস্যের ব্রাজিল থেকে আমদানিকৃত SMT সাবমেরিন গান দেওয়া আছে। এ অস্ত্র দিয়ে মিনিটে ৬০০ রাউন্ড গুলি করা যায়। এ ধরনের একটি SMT-9 দিয়েই শনিবার মনিরুল ইসলামের উপর গুলি চালান কাউসার। এই ঘটনায় নিহতের বড় ভাই মাহবুবুর হক বাদী হয়ে রোববার ৯ জুন গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশের সূত্র জানায়, নিহত মনিরুল ইসলামের ভাই মাহবুবুর হক বাদী হয়ে করা মামলায় ৩০২, ৩০৭, ৩২৬ ধারা উল্লেখ করা হয়েছে। এতে SMT-9 অস্ত্র দিয়ে এলোপাথারি গুলি করে মৃত্যু ঘটানো ও হত্যার উদ্দেশ্যে গুরুতর রক্তাক্ত জখম করার অপরাধ আনা হয়েছে। পুলিশ গুলির ঘটনার পর এটি SMT-9 অস্ত্র, ২২ রাউন্ড গুলি, ৩৪টি গুলির খোসা, একটি চাইনিজ রাইফেল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। মামলার বাদী নিহত মনিরুল ইসলামের ভাই মাহবুবুর হক মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। অভিযুক্ত পুলিশ সদস্য কাউসারের বাড়ি কুষ্টিয়ায় দৌলতপুরে, আর নিহত পুলিশ সদস্যের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। গোলাগুলির ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন আহত হয়েছেন। ৩ রাউন্ড গুলিবিদ্ধ অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। আহত সাজ্জাদ পুলিশকে জানিয়েছেন, তিনি সাইকেল চালিয়ে যাওয়ার সময় দেখেন এক পুলিশ সদস্য আহত হয়ে পড়ে আছেন। তিনি এর কারণ জানতে এগিয়ে গেলে সেখানে থাকা কনস্টেবল তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সেই গুলিতে তিনি আহত হন।